2025 শেষ হতে চলল। প্রায় আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন বাকি। এই বছরটা ভালো ও খারাপের মধ্যে দিয়ে কেটেছে। নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে এবং কিছু মানুষকে পাল্টে যেতে দেখেছি চোখের সামনে। অপমান, খারাপ সময় পার করেছি এবং নিজের করা কাজ দেখেও মুগ্ধ হয়েছি। যদিও আমি বছরের শুরুটা করি মায়ের দর্শনে, যাতে বছরটা ভালো যায়, কিন্তু আমরা তো মানুষ, ভালো ও খারাপ দুটো মিলিয়ে আমাদের কাটাতে হয়। এই বছর কিছু কাছের মানুষকে চিরতরে হারিয়ে ফেলেছি। চাইলেও দেখা বা কথা বলা হবে না তাদের সাথে। যাই হোক, সামনের দিনগুলো চলতে হবে। সামনে নতুন বছর আসছে। হাসি মুখে সব পরিস্থিতি জয় করতে হবে। আর আমি মনে করি সবসময় মুখের হাসিটা থাকা জরুরি। আজকে সকালবেলা 11:30 সময় ঘুম থেকে উঠেছি। উঠেই বিট গাজরের জুস খেয়ে আমি একেবারে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আসার পর আমি স্কিনটা একটু কেয়ার করে নিয়েছি, কারণ আমার এমনি ড্রাই স্কিন আর তার মধ্যে শীতকাল। স্কিনে যদি একটুখানি ক্রিম ময়শ্চারাইজার না লাগাই তাহলে তো আমার স্কিনটাকে আর কে দেখে। আর তারপর আমার মা বললো যে পুজোটা করে নিতে। আমি বাধ্য মেয়ের মতন চলে গেলাম পুজো করতে। বাধ্য মেয়ে বলাটা ভুল, আমার পুজো করতে এমনি খুব ভালো লাগে। কারণ আমি মনে করি ভগবানের সাথে একটা লেনদেন রাখা উচিত। ভগবান ছাড়া আমাদের আছেইটা বা কে বলো? সবকিছু তো ভগবানই না। আর তারপর আমি চলে গেলাম ছাদে, কারণ এই আমি আজকে শ্যাম্পু করেছি। চুলগুলো যদি আমি না শুকাই তাহলে সারাদিনটা আমার হাঁচি মারতে মারতেই চলে যাবে। তারপর মনে পড়লো কালকে আমাকে দিদা পিঠে পাঠিয়েছিল। আর পিঠে জিনিসটা একটুখানি বাসিই ভালো লাগে। তার জন্য রোদটাকে উপভোগ করছিলাম আর একটুখানি পিঠে খাচ্ছিলাম। এটাকে চুষি পিঠে বলে, যাই হোক। তারপর আমার চোখ খুললো ফুলগুলোর ওপর। আমার জেঠু দেখো গাছটা লাগিয়েছে, কি দারুণ ফুল হয়েছে বলো। আর নিচে এসে লাঞ্চটা করে নিলাম। আর আজকের আমার ব্লগটা এইটুকু। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।